উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বেলগাছিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সচেতনতা শিবির ও পুষ্টি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিন ৭০ জন গর্ভবতী মায়েদের হাতে প্রচুর পরিমাণে পুষ্টি আছে এমন শাক সবজির বীজ সহ আপেল, কলা, লেবু, কাজু বাদাম, কিশমিশ ও অন্যান্য ফল তুলে দেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনিসুর রহমান বিদেশ, বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ডাক্তার সুস্মিতা সেন, আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এমদাদুল হক ঝন্টু, নির্মাণ সহায়ক টুকটুক চৌধুরী, কর্মাধ্যক্ষ আমিনুল হক, আমুলিয়া পঞ্চায়েতের স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আবুল কালাম, ফিরোজ আলী সহ অন্যান্যরা। ডাক্তার সুস্মিতা সেন বলেন, বেশিরভাগ গর্ভবতী মায়েরা অপুষ্টিতে ভোগেন, তার ফলে বাচ্চারা অসুস্থ হয় এবং যার ফলে বেশিরভাগ মায়ের মৃত্যু হয়। আজকের অনুষ্ঠান থেকে গর্ভবতী মায়েরা সচেতন হবেন। পঞ্চায়েত সমিতির সহসভাপতি আনিসুর রহমান বিদেশ বলেন, আমুলিয়া গ্রাম পঞ্চায়েত একটা সুস্বাস্থ্য গ্রাম পঞ্চায়েত বানাতে চায়, সেই লক্ষ্যে একটা একটা করে ধাপ এগিয়ে যাচ্ছে। পঞ্চায়েত প্রধান এমদাদুল হক ঝন্টু বলেন, সুস্বাস্থ্য গ্রাম পঞ্চায়েত গড়ার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেগঙ্গাতে ইতিমধ্যেই অ্যানাউন্স করেছি যে আমরা দেগঙ্গা প্লাস্টিক বর্জন করব। প্লাস্টিক বর্জনের পক্ষে আমাদের এখন লড়াই চলছে। আজকে আমুলিয়া পঞ্চায়েত কয়েক ধাপ এগিয়ে গেল সেই কাজে। আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাগটা করা হয়েছে, ব্যাগটাও কাগজের ব্যাগ করা হয়েছে এবং যেটা টার্গেট আছে আমুলিয়া পঞ্চায়েত, আমার প্রধান এখানে আছে ঝন্টু, এখানে আমার আমুলিয়া অঞ্চল থেকে কর্মাধ্যক্ষ আছে, পঞ্চায়েতের মেম্বাররা সকলে আছে। তারা সুস্বাস্থ্য একটা গ্রাম বানাতে চাইছে। সুস্বাস্থ্য গ্রাম করার লক্ষ্যে একটা একটা করে ধাপ এগিয়ে যাচ্ছে আমুলিয়া গ্রাম পঞ্চায়েত। আজও একটা স্টেপ হলো, সেটা হচ্ছে আমার যারা এই বেলগাছিয়া যে হেলথ সেন্টার, তার আওতায় যতগুলো আমার গর্ভবতী মায়েরা আছে তাদের সকলকে, এবং আমুলিয়া অঞ্চলে যতগুলি গর্ভবতী মায়েরা আছে তাদের সকলকে, প্রায় 500-র কাছাকাছি আমুলিয়া অঞ্চল মায়েদেরকে তাদের পুষ্টিকর খাবার, তাদের কিছু সবজির চারা, ফলের চারা, কিছু প্রোটিনযুক্ত খাবার, এগুলোকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই প্যাকেটের মধ্যে সেই জিনিসগুলোকে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে গর্ভবতী মায়ের একটা শিশু আগামী দিনে জন্ম দেবে, ফুটফুটে বাচ্চা, একই সঙ্গে একটা গাছেরও জন্ম হবে, সেই গাছের চারাও একটা করে দেওয়া হয়েছে। টার্গেট নিয়েছি দেগঙ্গাকে শুধু আমুলিয়া সুস্বাস্থ্য গ্রাম নয়, দেগঙ্গাকে সুস্বাস্থ্যময় একটা ব্লক করার, বিশেষ করে প্লাস্টিক ফ্রি করার, তারই লক্ষ্যেই কাজ শুরু হয়েছে। আমরা বিডিও অফিস প্রিমিসেস প্রায় আমরা প্লাস্টিক বর্জন করে ফেলেছি। একই দিনে সবটা সম্ভব না, আপনারাও জানেন যে আজকের দিনে আমরা প্লাস্টিকে এতটা অভ্যস্ত, এটা একদিনে একটা রাত্রে সব পরিবর্তন হয়ে যাবে না, কিন্তু আমাদের চেষ্টা আছে, আমরা বিশ্বাস করি আমরা করতে পারবো। উদ্যোগ বলতে আজকে আমরা একত্রিত হয়েছি মেইনলি গর্ভবতী মায়েদের স্বাস্থ্য এবং সেটা নিয়ে পুষ্টি সচেতনতার উপরে। তো সেটা মায়েরা বেশিরভাগই দেখা গেছে যে মায়েরা ভীষণ অপুষ্টিতে ভোগেন এবং তার ফলে কি হয়, বাচ্চাগুলো অসুস্থ হয়, বেশিরভাগই মায়ের মৃত্যু হয় মায়ের অপুষ্টির জন্য। তো সেটা থেকেই একটা ছোট্ট প্রয়াস আমাদের মেইনলি আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের উদ্যোগে, তাতে আমরা সমবেত হয়েছি এবং ধন্যবাদ জানাই ওনাকে তার জন্য, আমাদের এর অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। তো আশা করছি এর মায়েদের আমরা যেভাবে চেষ্টা করছি তাতে মায়েরা পরবর্তীকালে অ্যাওয়্যার হবেন, সেই সমস্যা থেকে আমরা আস্তে আস্তে ক্রমশ সুস্থভাবে সুস্থ বাচ্চার একটা জন্ম দিতে পারবো। আপনার নাম? আমি ডক্টর সুস্মিতা সেন, বিশ্বনাথপুর হসপিটালের ডক্টর। মাধ্যমে সর্বপ্রথমে আমার পাশেই দাঁড়িয়ে আছে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহসভাপতি, যার প্রচেষ্টা আমি আমুলিয়া গ্রাম পঞ্চায়েতে এবং কোনো একটা রাজনৈতিক দল করি, রাজনৈতিক দলের প্রচেষ্টায়
প্রদান করেছেন আমার সহসভাপতি। এবং এই যে ধরনের কাজকর্ম দেগঙ্গা পঞ্চায়েত সমিতি, আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের সহসভাপতি আছেন, ওই সাহেবদের চিন্তাভাবনা যে লক্ষ্য আছে দেগঙ্গা পঞ্চায়েত সমিতি নিয়ে, তারই অনুসরণ করে আমুলিয়া গ্রাম পঞ্চায়েত আমাদের সকল টিম, সকল গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যা পাশে আমাদের কর্মদক্ষ আছে, সকলের প্রচেষ্টায় আমরা আলাপ আলোচনা করে আমরা যা সেটা চেষ্টা করলাম। আমাদের আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে 4টে সেন্টার আছে, 4টে সেন্টারে সাব সেন্টারের মধ্যে প্রায় 500 আছে গর্ভবতী মায়েরা। তাদের কাছে আমরা একটু বার্তা দেওয়া, বিশেষ কিছু নয়, অল্প কিছু, যে আমরা কিছু বীজ দিলাম, সবজির বীজ এবং কিছু ড্রাই ফ্রুট দিলাম। যখন মায়েরা গর্ভবতী থাকেন তখন কীটনাশক ছাড়াই সবজি চাষ, যে সবজিগুলো খাওয়া হয় সেগুলো খেলে পরে মা এবং বাচ্চা স্বাস্থ্যকর থাকবে বা সুস্থ থাকবে। এই ধরনের বার্তা দেওয়ার জন্যেই, মায়েদেরকে এগিয়ে আসার জন্যেই, যে আপনারা যখন গর্ভবতী অবস্থায় থাকবেন তখন স্বাস্থ্যকর খাবার খাবেন, আপনারা সুস্থ থাকবেন, আপনার বাচ্চাও সুস্থ থাকবে। এদের বার্তা দেওয়ার জন্য দিলাম। আজকে 70 জনকে দিলাম, বেলগাছিয়া সাব সেন্টারের অধীনে যতগুলো মা ছিলেন 70 জন, তাদেরকে দেওয়া হবে। আগামী দিনে সব আরও যে 3টে সেন্টার আছে আগামী দিন সেগুলো দেওয়া হবে। আপনার নাম? মোহাম্মদ এমদাদুল হক ঝন্টু, প্রধান আমুলিয়া গ্রাম পঞ্চায়েত।